শারদপর আসলে খুব সুন্দর একটা গ্রাম। কিন্তু দিদি, তুমি জানো, এখানকার মানুষের মনের মতোই এই মাটিটাও নরম আর উর্বর। একদম ঠিক বলেছ রিনা। ছোটবেলা থেকেই তো এই মাঠে দৌড়েছি, আম গাছের নিচে বসে গল্প করেছি। মনে আছে বাবা যখন ধান কাটত, আমরা পাশেই খেলতাম? হ্যাঁ, তখন তো কত আনন্দ ছিল। এখন সবকিছু কেমন যেন বদলে গেছে। তুমি শহরে থাকো, আমি এখানে একা একা থাকি। মাঝে মাঝে খুব একা লাগে। আমি জানি রে, কিন্তু বিশ্বাস কর, শহরের ব্যস্ত জীবনে সেই গ্রামের শান্তিটা খুব মিস করি। ইচ্ছে করে আবার ফিরে আসি শারদপরে, তোর পাশে থাকি। তুই ফিরে এলেই আবার সব আগের মতো হয়ে যাবে। আমরা আবার নদীতে হাঁটি, মাঠে দৌড়াই, আম গাছের ছায়ায় বসে গল্প করি। তুই এখনও সেই রঙিন শাড়ি পরে? মনে আছে মা কত যত্ন করে আমাদের জন্য বুনে দিত? পরি তো। মায়ের হাতের ছোঁয়া এখনও অনুভব হয় ওই কাপড়গুলোতে। মা নেই, কিন্তু তার স্মৃতি শারদপরের প্রতিটা গাছপালাই লুকিয়ে আছে। তাই তো ভাবছি চাকরি ছেড়ে দিয়ে এখানেই থেকে যাই, তোকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করি। আমরা দুই বোন মিলে কিছু একটা করব, যেমন ধর নারকেল তেল তৈরি বা হাতের কাজের ছোট একটা ব্যবসা। সত্যি? তাই করলে আমি সবচেয়ে খুশি হব। শারদপরে আমরা দুই বোন মিলে আবার সুখের সংসার গড়ব। তাহলে ঠিক আছে, আমি পরের মাসেই চলে আসছি। শহরের জীবন থেকে মুক্তি পেতে চাই। এখন থেকে শারদপরই আমার ঠিকানা। আসিস তাড়াতাড়ি। আমাদের গ্রাম, আমাদের শিকড়, এটাই আসল জীবন।